হ্যালো ভিউয়ার্স, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি তৈরি করে নেব লাউ ডাঁটার পোস্ত। লাউ শাক আর লাউ ডাঁটা, আলু, মিষ্টি কুমড়ো, মটর ডালের বড়ি ইত্যাদি দিয়ে পোস্তর এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় খেতে। তো চলুন তাড়াতাড়ি আজকে আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। আপনারা অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করে দেখবেন। আমার খেতে এটা ভীষণই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি লাউ ডাঁটা থেকে শাকগুলোকে প্রথমে আলাদা করে নিয়েছি। পাতাগুলোকে আলাদা করে বেছে নিয়ে এবার আঙুলের মাপের করে ডাঁটাগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর এর গায়ে কিন্তু সজনের মতো অতটা চওড়া না হলেও হালকা আঁশ থাকে। একটা ছুরির সাহায্যে আঁশগুলোকে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার সব আঁশ ছাড়ানো হয়ে গেছে। আর পাতাগুলো যেহেতু অনেক বড় থাকে, টুকরো করে কেটে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু, আর কিছুটা মিষ্টি কুমড়ো, আর নিয়েছি মটর ডালের বড়ি। আমার সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে। তো রান্নাটা আমি তাড়াতাড়ি শুরু করে দিই। আর পোস্তর যে কোনো রান্নাতে আমি সর্ষের তেলটাই বেশি পছন্দ করি, তাই আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব ঠিক করেছি। তাই সর্ষের তেল কড়াই গরম করে প্রথমে আমি মটর ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেব। মটর ডালের বড়ি দিয়ে লাউয়ের যে কোনো রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে। আমরা অনেক রান্নাতে কিন্তু মটর ডালের বড়ি দিয়ে থাকি, বিশেষত লাউয়ের রেসিপি তো মটর ডালের বড়ি ছাড়া প্রায় অসম্পূর্ণ বললেই চলে। কড়াইয়ে তেল গরম আছে, এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেবো। মিষ্টি কুমড়োগুলোকেও আলুর মাপেরই আমি কেটে রেখেছিলাম, কিন্তু মিষ্টি কুমড়ো খুব নরম সবজি, তাই প্রথমে আলুর সাথে দিলে কিন্তু একদম গলে যাবে, ভাল লাগবে না খেতে। তো মিষ্টি কুমড়োগুলোকে আমরা আলু ভাজার পরে দেবো। তারপরে আমি ডাঁটাগুলোকে ভেজে নেব। ততক্ষণ মশলাটা শুরু করে দিই তৈরি করতে। আমি মিক্সিং বোলের মধ্যে প্রথমে পোস্ত নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ। আর প্রথমে শুকনো করে কিন্তু আমি পোস্তটা গুঁড়ো করলাম। এইভাবে যদি প্রথমে শুকনো করে পোস্ত গুঁড়ো করা যায় তাহলে পোস্তটা ভীষণই মিহি করে বাটা যাবে। আমি এর মধ্যে নারকেল কোড়া, জেকে কোম্পানির নারকেল ডাস্ট কিনতে পাওয়া যায়, আর কাঁচা লঙ্কা জল দিয়ে একটা পোস্তের মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। বাড়িতে সবসময় আমাদের নারকেল অ্যাভেলেবেল থাকে না, তো আপনারা জেকে কোম্পানির নারকেল যে ডাস্ট পাওয়া যায় সেটা অবশ্যই কিনে রাখতে পারেন। আর মশলাটা অর্ধেকটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লাউয়ের পাতাগুলোকেও দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে দেওয়ার পর অনেকটা জল বেরিয়েছিল, জলটা এখন অনেকটা শুকিয়ে গেছে। এই রান্নাটা আমি একদম শুকনো শুকনো করে তৈরি করব। মশলাটা যাতে গায়ে মেখে মেখে থাকে এরকম একটা পর্যায়ে আসবে। আর আমি কিন্তু যেহেতু এটা নিরামিষ রান্না, সেই জন্য একটু চিনি দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা কম বা স্কিপও করতে পারেন। আর কাঁচা লঙ্কা আমি প্রথমে পোস্তর সাথে বেটে রেখেছিলাম, পরে থেকে ওই জন্য আমি আর কোনো লঙ্কা দিইনি। আর যে পোস্ত আর নারকেল বাটাটা আমি প্রথমে দিয়েছিলাম সেটা কিছুটা পরিমাণ রেখে দিয়েছিলাম, সেটা এখন দিলাম। দুবারে দিতে হবে পোস্ত বাটাটা। পোস্ত বাটা দেওয়ার ফলে আরও একটু জল হয়ে গেল এর মধ্যে, তো আবারও এটাকে ভালো করে শুকিয়ে নেব। আলুগুলো অবশ্যই চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। তো অনেকক্ষণ ধরে যেহেতু অনেক সবজি বারবার দেওয়ার পরে আলু টালু সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। পোস্তর এই রেসিপিতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব। লাউ শাক আর ডাঁটার পোস্ত। আপনারা এটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব